লেখা সবকিছু জানা শোনা যদি বিয়ে শাদী করতে চায় তাহলে সেরকম একটা মানুষ পাইলে আমি তার হাত ধরে বিয়ে বসে চলে যাবো। সে বুড়া হোক, জোয়ান হোক, কালা হোক, ধরা হোক, যেমনই হোক। সে আমার সেরকম। তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আল্লাহ রাখছে কোনো মতো। কোন রকম বেশি ভালো নাই? না, আচ্ছা, খাওয়া দাওয়া করছেন সকালে? না খাওয়া দাওয়া করি। এখনো খান নাই? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? খাওয়া দাওয়া করি। এখনো রান্না বান্না হয় নাই? আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি? বৃষ্টি। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে সুন্দরী বিউটিফুল বৃষ্টির জীবনের গল্পগুলো। বৃষ্টির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে। বৃষ্টি, দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা। কোথায় থাকেন এখন? এখন বর্তমান নবনগর আছে, শহরে ঢাকা নগরে। আচ্ছা, এখানে কি বাড়ি ঘর বানাইছেন? না, এখানে ভাড়া থাকি। ভাড়া থাকেন? কাজ করি। আচ্ছা আচ্ছা, তো দেশের বাড়ি কি জায়গা জমি সম্পত্তি আছে? দেশের বাড়ি আছে, বাবা মা আছে, সৎ মা আছে, বাবা আছে। আচ্ছা, সৎ মা আছে, নিজের মা নাই না? না, নিজের মা। নিজের মা কোথায়? নিজের মা বাবা মার ঝগড়া হয়ে আলাদা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাবা একটা বিয়ে করছে। তো এখন কি সৎ মা সংসারে আছেন? এখন সৎ মা সংসারে ছিলাম, সৎ মা জ্বালা যন্ত্রণাদের কষ্টটাই দিতাম। দাদি আমাদের আমার ভাইরা নিয়ে নবীনগর ভাড়া থাকে আলাদা। আচ্ছা, আপনার দাদি কি করে এখন? দাদি আগে বাসা বাড়ি কাজ করে খাইতো, এখন মনে করো বয়স হয়েছে, অসুস্থ, ওই জন্য আমি বাসা বাড়ি কাজ করি। আপনি কাজ বাজ করতেছেন এখন না? ঠিক আছে, তো লেখাপড়া কত দূর করছেন? 4 পর্যন্ত লেখাপড়া করছেন। তো এই যে কাজ বাজ করতেছেন এই বয়সে তো আসলে কাজ বাজ করার কথা না, বাবা মার সংসারে থাকার কথা বা লেখাপড়া করার কথা, তো তাও জীবনটাকে মেনে নিছেন, কষ্টের জীবন। তো ভবিষ্যতে এখন কপালে আল্লাহ রাখছে, কিছুই করার নাই। ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার? ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, কোনো ভালো ভালো ভাই যদি আমার কষ্ট দুঃখ বুঝে আমার থেকে লেখা সবকিছু জানা শোনা যদি বিয়ে শাদী করতে চায় তাহলে সেরকম একটা মানুষ পাইলে আমি তার হাত ধরে বিয়ে বসে চলে যাবো। আচ্ছা আচ্ছা, তো আপনার বিয়ে শাদী হয়েছে আগে পরে বৃষ্টি? না, আমার বিয়ে শাদী হয়নি। এখনো হয় না বিয়ে শাদী? ঠিক আছে, তো এখন কি একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদী করবেন? হ্যাঁ, একটা ভালো মানুষ পাইলে বিয়ে শাদী করবো। সে বুড়া হোক, জোয়ান হোক, কালা হোক, ধরা হোক, যেমনই হোক। সে আমার কষ্ট বুঝলে, আমার ভালোবাসলে সেরকম। তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? মোবাইল নাম্বার এই নাম্বারটাই হলো বৃষ্টির। তো বৃষ্টি, আপনার ছোট ভাই আছে, দাদি আছে, তো এখন যদি মিডিয়া থেকে কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায় তো কারো দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলে হবে? ঠিক আছে, তো দর্শক আজকের ঠিক আছে, তো দর্শক আপনারা বিস্তারিত শুনতেই পারলেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।